রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। এই অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন আপনি? আর যেহেতু কেমিক্যাল কারখানায় আগুন, সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগার কথা এর আগেও জানানো হচ্ছিল, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যে আপনি যেমনটি বলছিলেন যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে আমরা একটু আগে যখন ফায়ার সার্ভিসের পরিচালকের সঙ্গে কথা বলি তিনি যেমনটি বলেছেন যে এখানে যে কেমিক্যালের আগুন রয়েছে সেই আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর মূল কারণ হচ্ছে একটু পরপর কিন্তু কেমিক্যালের বিভিন্ন যে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এখানে ছোটখাটো যে বিস্ফোরণ সেগুলো ঘটছে, এবং এখানে এখনো কিন্তু আমার পেছনে ধোঁয়া দেখতে পাচ্ছেন, এবং এখানে প্রচুর নিখোঁজ যারা রয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা এখানে এসে উপস্থিত হয়েছেন। কেউ এসেছেন তার সন্তানের খোঁজে, কেউ এসেছেন ভাইয়ের খোঁজে, কেউ এসেছেন তার বোনের খোঁজে। এবং এখানে ঠিক আমার পেছন সাইডে যে ফ্যাক্টরিটি রয়েছে শাহ আলম যে কেমিক্যাল ফ্যাক্টরি, সেই কেমিক্যাল ফ্যাক্টরির আগুন এখন পর্যন্ত যে কেমিক্যালের আগুন, সেই আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একটু পর পর সেখান থেকে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে, এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা একটু পর পর ব্রিফিং করছে যেন যারা এখানে উপস্থিত রয়েছে, যারা সংবাদকর্মী এবং অন্যান্য যারা উৎসুক জনতা, তারা যেন এখানে মাস্ক পরিধান করে তারপরে এখানে তারা যেন থাকে। এবং একটি বিষয় আমি বলে রাখি, সকাল 11টা 40-এ শাহ আলম কেমিক্যাল ফ্যাক্টরিতে যখন আগুন লাগার কিছুক্ষণ পর পাশের আরেকটি প্রিন্টিং প্রেসের যে ফ্যাক্টরি রয়েছে সেখানে হঠাৎ একটি বিস্ফোরণ হয়, সিলিন্ডার বিস্ফোরণ, এবং বিস্ফোরণের পরপর সেই সিলিন্ডারের ফ্যাক্টরিতেও আগুন ধরে যায়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি শাহ আলম ফ্যাক্টরিতে 120 থেকে 130 জন শ্রমিক সেখানে কর্মরত ছিলেন, এবং তারা শুরুতে যখন আগুন লাগার যে বিস্ফোরণটি হয় এবং তখন তারা আসলে সেখান থেকে বেরিয়ে যায়, এবং পাশেই বিউবিটি বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে এসে উদ্ধার কার্য চালায় এবং দ্রুত তারা শ্রমিকদেরকে বেরিয়ে যেতে সাহায্য করে, এবং অনেককেই তারা উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি তারা করা হয়েছে তানভীর আহমেদ, এবং আমরা এই পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে 9 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আজ তো স্বাভাবিক কর্মদিবস ছিল, কতজন ভেতরে আটকা পড়ে আছেন এ বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? আপনি তো প্রথমেই জানাচ্ছিলেন যে আপনার আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই নিখোঁজ স্বজনের ছবি নিয়ে সেখানে উপস্থিত রয়েছেন। আমরা ফায়ার সার্ভিসের যিনি পরিচালক রয়েছেন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। তিনি যেমনটি বলেছেন যে ভেতরে এখন আসলে অবশিষ্ট কোনো শ্রমিক নেই। যাদেরকে তারা সেখানে আহত অবস্থায় পেয়েছিলেন, হতাহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য তারা হাসপাতালে পাঠিয়েছেন, বার্ন ইনস্টিটিউট যেটি রয়েছে সেখানে পাঠিয়েছেন। পাশাপাশি 2-1 জনকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভেতরে কেউ এখন পর্যন্ত তারা আসলে কয়েক জায়গায় কেমিক্যালের পরিমাণ এত বেশি এবং ধোঁয়ার পরিমাণ এত বেশি, কয়েকটি ফ্লোরে তারা এখন পর্যন্ত পৌঁছতে পারেনি, এবং এখনো অনেক ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এই ধোঁয়ার কারণে তারা অনেকেই আসলে ভেতরে কয়েক জায়গায় পৌঁছতে পারেনি, এবং হতাহতের পরিমাণ এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে 9 জন নিহত হয়েছে, এবং বহু শ্রমিক সেখানে খুব কাছেই তো বিউবিটি বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আপনিও বলছিলেন। এছাড়াও কিন্তু মণিপুর স্কুলের একটি বড় শাখা সেখানে রয়েছে, এরপর বাইরেও কিন্তু বেশ কিছু স্কুল সেখানে আছে, এবং সেটি আবাসিক এলাকার মধ্যে। এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিনা, বা এই যে কেমিক্যাল গোডাউনের আগুনের যে বিষাক্ত ধোঁয়া সেটি কি ওই আবাসিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে কিনা, বা এটি রোধে কোনো ধরনের ব্যবস্থা চোখে পড়ছে কিনা আপনার? জি, আপনি যেমনটি বলেছেন যে এটি একটি আবাসিক এলাকা, এবং আবাসিক এলাকায় কিভাবে এরকম কেমিক্যালের গোডাউন তৈরি করা হয়েছে সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। আমরা কথা বলেছি অনেক সংশ্লিষ্ট মহলের কয়েকজনের সঙ্গে। আমরা বিএনপির যিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, তিনিও এখানে এসেছিলেন, এবং তিনিও এই বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। এবং তিনি যেমনটি বলেছেন যে বিগত সরকার আমলে অনেকেই বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে এখানে আসলে এই ধরনের যে অবৈধ ফ্যাক্টরি
এই ফ্যাক্টরি তৈরি করেছে এবং অবিলম্বে এ ধরনের ফ্যাক্টরি কিভাবে, এই ধরনের আবাসিক এলাকা থেকে এই ফ্যাক্টরি তারা কিভাবে বন্ধ করতে পারে সেই বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখন মূলত তারা যেটি বলেছেন যে বর্তমানে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিকে সামাল দেওয়াটাই মূল কাজ বলে তারা জানিয়েছেন। এবং আমরা এখানে উৎসুক অনেক জনতার ভিড় দেখতে পাচ্ছি এবং এই উৎসুক মানুষদের আসলে সরাতে অনেকটা হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং আনসারের পাশাপাশি প্রচুর স্বেচ্ছাসেবকরা কাজ করছে। তবে এই যে রাস্তাটি, এটি আসলে রূপনগরের পাশে 6 নং যে সড়ক, এই সড়ক দিয়ে আসলে অনেক যানবাহন চলাচল করে। তবে এই সড়কটিতে এখন কোনো যানবাহন আসলে চলাচল করতে পারছে না উৎসুক জনতার কারণে। এবং খুব কাছেই একটি বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানে রোগীরা কিভাবে যাতায়াত করছেন? যেহেতু এটি শিয়ালবাড়ি মোড় এবং প্রশিকা মোড় হয়ে এই রাস্তাটা আমি যতদূর জানি যে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কেমন? এবং আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বিপুল সংখ্যক উপস্থিতি। এটি কি শুধু উৎসুক জনতা সামাল দিতে কিনা? এখানে শুধুমাত্র উৎসুক জনতা সামাল দিতে নয়, আমি যেমনটি আগে বলেছিলাম যে সামনে যে ফ্যাক্টরিটি রয়েছে শাহ আলম গার্মেন্টস, সেই ফ্যাক্টরিতে আসলে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিল এবং এই রাসায়নিক পদার্থের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয়েছে এবং যে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে, এই ধোঁয়ার আশপাশে যেন কোনো সাধারণ মানুষ না যেতে পারে। উৎসুক অনেক জনতা যেমনটি বলছিলাম তারা ভিড় করেছে, তাদের জন্য মূলত এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাধারণ কোনো মানুষ এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমাদেরকেও কিন্তু সেই ফ্যাক্টরির আশপাশে আমাদেরকেও ভিড়তে দেওয়া হচ্ছে না। এর মূল কারণ হিসেবে তারা যেমনটি বলেছে যে এই বিষাক্ত গ্যাস, এবং এই বিষাক্ত গ্যাসের কারণে আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এবং সব মিলিয়ে যে আনুষঙ্গিক সংক্ষেপে একটি বিষয় জানাবেন, বিষাক্ত গ্যাসের কথা যেহেতু উঠলো, চট্টগ্রামে কিন্তু এর ধরনের একটি অগ্নিকাণ্ডের উদাহরণ আমাদের রয়েছে, সেখানে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতির কথা জানা গিয়েছিল। এখানে কি সেরকম কোনো বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে কিনা, এ বিষয়ে কি কোনো তথ্য জানতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা এ বিষয়ে আসলে যেমনটি জানতে পেরেছি, এখানে 6 থেকে 7 ধরনের বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল রয়েছে এবং এই কেমিক্যালগুলো দিয়ে বিভিন্ন যে ডাইং এবং ওয়াশের যে কাজগুলো সেগুলো করা হচ্ছিল। এবং এই ফ্যাক্টরিটি একটি অবৈধ ফ্যাক্টরি হিসেবে বিবেচিত, এর কোনো লাইসেন্স আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও আমাদেরকে অনেকটা নিশ্চিত করেছেন যে মালিক যিনি রয়েছেন এই ফ্যাক্টরি, সেই মালিকও কিন্তু পলাতক রয়েছে। তারা আগুন লাগার পর থেকে মালিক বা সংশ্লিষ্ট কাউকে তারা এখানে পায়নি। এবং এর কারণে কিন্তু আসলে কি কি রাসায়নিক পদার্থ এখানে রয়েছে ঠিক সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে অনেকটাই হিমশিম খেয়েছে এবং এগুলো শনাক্তকরণে তাদেরকে অনেক বেগ পেতে হয়েছে। জি, তানভীর আহমেদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে।